জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে শিক্ষণীয় বার্তা দিয়েছিলেন পাকিস্তানকে কেন্দ্র করে, পাকিস্তানকে লক্ষ্য করে। তিনি বলেছিলেন টেরর অ্যান্ড ট্রেড, টেরর অ্যান্ড টক্স ক্যান নট গো টুগেদার। তিনি তাও বলেছেন যে জল আর রক্ত কখনোই একসাথে বইবে না, আর কোনোভাবেই যে টেররিস্টদের সঙ্গে আপোষ করবে না ভারত, তার আরও এক জলজান্ত প্রমাণ আজ সকাল থেকে সোপিয়ানে হয়ে চলা একের পর এক ঘটনা, আর যার নাম অপারেশন সিন্দুর পর ভারতীয় সেনার এবার অপারেশন কেল্লার। এই অপারেশন কেল্লার ভারতীয় সেনা, নিরাপত্তা রক্ষা বাহিনী তারা সকলেই খবর পান যে উপত্যকায় জঙ্গিরা তারা গা ঢাকা দিয়ে রয়েছেন, আর সেখান থেকেই শুরু হয় তল্লাশি, অর্থাৎ জঙ্গি তল্লাশি, সন্ত্রাস দমন অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন কেল্লার। সোপিয়ানের একাধিক এলাকা এবং এই অপারেশন কেল্লারে তিন জঙ্গি খতম করে দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, 3 জঙ্গি খতম করে দেওয়া হয়েছে অপারেশন কেল্লারে। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার এবার অপারেশন কেল্লার। উপত্যকা জুড়ে জারি রয়েছে সন্ত্রাস দমন অভিযান। এই সন্ত্রাস দমন অভিযানের নামই ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া হয়েছে অপারেশন কেল্লার। সোপিয়ানের ছবি, কারণ জম্মু কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াই চলতে থাকে এবং সেই গুলির লড়াইয়ে লস্করে তৈবার সদস্যরা, যে 3 জন নিহত হয়েছেন তারা লস্করে তৈবার সদস্য বলেই জানা গিয়েছে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেই অপারেশন কেল্লার সামনে আনা হয়েছে এবং তার পাশাপাশি যে পরিস্থিতি, অর্থাৎ যদি আমরা সোপিয়ানের দিকে নজর রাখবার চেষ্টা করি, তাহলে যে 3 জঙ্গি নিকেশ হয়ে গিয়েছে, খতম করা হয়েছে, তারা লস্করে তৈবার এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই জঙ্গিরা এই পেহেলগাঁও হামলার সঙ্গে নিযুক্ত ছিল কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর সেখান থেকে যে ছবিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, যে পরিস্থিতির দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, খুব গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে ভাষণ নরেন্দ্র মোদীর, এবং সেই নরেন্দ্র মোদীর ভাষণের পর তিনি যেখানে কড়া হাতে বার্তা দিয়েছেন পাকিস্তানকে লক্ষ্য করে, যেখানে তিনি বলেছেন যে কোনোভাবেই বাণিজ্য, জঙ্গি, কোনোভাবেই কথা আর জঙ্গিদের দাপাদাপি একসঙ্গে রেয়াত করা হবে না। ঠিক যেভাবে সিন্ধু জল সমঝোতা চুক্তি, সেই চুক্তি স্থগিত রাখা হয়েছে, ঠিক যেভাবে সিন্ধু দিয়ে একই সঙ্গে জল অথবা রক্ত তা দুই বইতে পারে না, এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার পরপরই আমরা দেখছি সোপিয়ানে একের পর এক গুলিবর্ষণ, গুলির লড়াই, জঙ্গিদেরকে নিকেশ করবার টার্গেট নিয়ে এগিয়ে চলা ভারতীয় সেনা। কোনোভাবেই টেররিস্ট টলারেট করা হবে না, এই জায়গা থেকে জিরো টলারেন্স। শুধু তাই নয়, সোপিয়ান জুড়ে পোস্টার পড়তে দেখা গিয়েছে টেরর ফ্রি কাশ্মীর। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট রয়েছে এবং অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার অপারেশন কেল্লার ঠিক কিভাবে কাজ করছে, কি আপডেট? দেখো, সোপিয়ানে আতঙ্কবাদীরা লুকিয়ে আছে বা সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে মুভমেন্ট করা হয় এবং সেই মুভমেন্টে লস্কর-ই তৈয়বা 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বেশ কিছুক্ষণ ধরে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলি চলে। যে জায়গায় এই জঙ্গিরা লুকিয়েছিল, সেনাবাহিনী যখন সেখানে তল্লাশি করতে যায় তখনই কিন্তু গুলি ছুটতে শুরু করে এই সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি ছোড়ে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। যৌথ বাহিনীর পক্ষ থেকে যে গুলি ছোড়া হয় তাতে আতঙ্কবাদীদের 3 জঙ্গি, অর্থাৎ লস্কর-ই তৈয়বার 3 জঙ্গি নিহত হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু এরা কারা বা এই পেহেলগাঁও হামলার সাথে এদের কোনো যোগ ছিল কিনা সেই সম্বন্ধে সেনা বা জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই 3 জন যে লস্কর-ই তৈয়বার সদস্য ছিল সেই বিষয়টা কিন্তু খোলসা করা হয়েছে। শর্মিষ্ঠা, একেবারে ইন্দ্রাণী, যে আপডেট তুমি দিচ্ছিলে আপাতত ধন্যবাদ জানাবো, এবং তারই পাশাপাশি যে ছবিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি, এবং এখান থেকে দাঁড়িয়েই একের পর এক পরিস্থিতি, আর সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রস্তুত ভারত। কারণ এই পাকিস্তানের তরফ থেকে এই যে সংঘর্ষ বিরতি এক প্রকার নেওয়া হয়েছে, চুক্তি গ্রহণ করা হয়েছে, সংঘর্ষ বিরতির পক্ষে হাঁটছে বা সেই পথে হাঁটছে ভারত পাকিস্তান। অন্যদিকে গতকাল রাতে সাম্বা এলাকায় রীতিমতো পাক ড্রোন দেখা গিয়েছিল। এই তার পরবর্তীতে দাঁড়িয়ে জঙ্গি দমনে এই একটি
ব্যাপার। এই সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ভাবেই কোনো পরিস্থিতি জঙ্গি দৌরাত্ম মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। সেই যে ভারতের অবস্থান, সেই অবস্থান স্পষ্ট করেছে আরও একবার এই অপারেশন কেল্লার। এরই পাশাপাশি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা। সেখান থেকে দাঁড়িয়ে রাজৌরি সেক্টর, সেই রাজৌরি সেক্টরের দিকেও যদি আমরা নজর রাখবার চেষ্টা করি, সীমান্তবর্তী এলাকায় পাক উস্কানি এখনো পর্যন্ত জারি রয়েছে। মর্টার নিষ্ক্রিয় করা হয়েছে রাজৌরি সেক্টরে। রাজৌরি সেক্টরে মর্টার নিষ্ক্রিয় করা হয়েছে। দফায় দফায় উত্তপ্ত উপত্যকা। কুলগাঁও একদিকে, সোপিয়ান অন্যদিকে রাজৌরি। রাজৌরি সেক্টরে নিষ্ক্রিয় করা হয়েছে মর্টার। আর এখান থেকে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী। অমলেন্দু বাবু আমাদের সঙ্গে রয়েছে। অমলেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাবো। আর আপনাকে সঙ্গে রেখেই একবার একটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেরর নিয়ে ঠিক কি বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে টেরর অ্যান্ড ট্রেড, টেরর অ্যান্ড টক ক্যান নট গো টুগেদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে বিষয়গুলো একসাথে চলতে পারে না, সেই বিষয়গুলোর দিকেও নজর রাখবার কথা বলেছে। সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টেররকে যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না কি জানিয়েছেন নরেন্দ্র মোদী, একবার শোনাই আপনাদের, শুনুন। टेरर और टॉक एक साथ नहीं हो सकता। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। अगर पाकिस्तान से बात होगी, पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। আর এখান থেকেই আমি আলোচনায় আসবার চেষ্টা করব। অমলেন্দু স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে আরো একবার ক্যালকাটা নিউজে স্বাগত জানাবো। অপারেশন সিন্দুরের পর অপারেশন কেল্লার, যেখানে সন্ত্রাস দমন অব্যাহত রয়েছে, জারি রয়েছে উপত্যকায়, এবং ইতিমধ্যেই 3 জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। তারা লস্করে তৈবার বলে মনে করা হচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। কিন্তু এই অপারেশন কেল্লার কি বলবেন আপনি? দেখুন, এখন যে প্রবলেমগুলো এদের কাছে ক্রিয়েট করেছিল সেগুলো সলভ করবার জন্যে আমাদের সরকার এবং সেনাবাহিনী এদের প্রত্যেকের থেকে একটা যে কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে, এবং সেই মিটিংয়ের পর মিটিং হচ্ছে, ওরা সেই বিষয়ে করে আলোচনা হচ্ছে, এবং তারপরে নিজেদের মোডাস অফ অপারেন্ডি ঠিক করে দিচ্ছেন। এবং এরা জানেন আমাদের উদ্দেশ্য কিন্তু খুব সিম্পল, এক পরিষ্কার এবং সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকে যে আমাদের এই লড়াই পাকিস্তানের সঙ্গে নয়। এই লড়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান আশ্রিত যে সমস্ত জঙ্গি বাহিনীদের রয়েছে এবং যাদের পাকিস্তান দেখভাল করছে তাদের বিরুদ্ধে। এবং সেই মতো স্টেপ বাই স্টেপ আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে কীরকমভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে। তারপরে ওরা যে সমস্ত মিথ্যে প্রচার করেছে সেগুলো ছবি দিয়ে সারা বিশ্বকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানকার ওদের পাকিস্তানের কী স্ট্যান্ড, আমাদের ভারতবর্ষের কী স্ট্যান্ড। গতকাল রাত্রিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, যেটা আপনি এতক্ষণ বর্ণনা করলেন, এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সারা বিশ্ব এবং পাকিস্তানকে যে আমাদের কী উদ্দেশ্য। এবং শুধু তাই নয়, আমাদের ডিজিএমও কালকে বেশ পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের যে হৌসলা বুলন্দ হয়, যদি হৌসলা বুলন্দ হয় মানে আমাদের যদি উদ্দেশ্য মহৎ হয় তাহলে এর যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের দিকেই আসবে। সেই জন্যে এখন এই যে অপারেশন সিন্দুর থেকে এখন যে অপারেশন কেল্লার করা হয়েছে, এর কি এখন শিফট করা হয়েছে যে আমাদের মধ্যে যে সমস্ত, আমাদের ভারতীয় সীমানার মধ্যে যে সমস্ত টেররিস্ট অলরেডি ঢুকে আছে তাদের
নিকেশ করা এবং তাদের বার করা। এবং এই কাজটা কিন্তু একটা বিশাল বড় কাজ, যেটা আমি মানে বহিঃশত্রুর থেকেও যারা ভেতরে ঢুকে আমাদের আক্রমণ করতে পারে তাদের নিউট্রালাইজ করা, এটা কিন্তু একটা খুব বড় কাজ। এবং এই কাজটাই কিন্তু এখন আমাদের মানে সামরিক বাহিনী নিজেদের নিয়োজিত করেছেন এবং তারই রেজাল্ট আজ সকালে আমরা দেখলাম 3 জন উগ্রপন্থীকে মারা হয়েছে। এখানে একটা কথা হচ্ছে যে মানে খালি যে জঙ্গি বাহিনী ঢুকে যে জম্মু কাশ্মীরের মধ্যেই লুকিয়ে থাকবে তা নয়, কিন্তু তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের একটা আতঙ্কের সৃষ্টি করবে। আতঙ্কের সৃষ্টি করবে শুধু তাই নয়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করবে, আমাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করবে, নিজেরা যাতে আমরা লড়ালড়ি করি তার একটা পরিবেশ করবার চেষ্টা করবে। এই সব দিক থেকে আমাদের ভীষণভাবে সজাগ থাকতে হবে। সামরিক বাহিনী যেমন তার ডিউটি করছেন, তাদের কর্তব্য করছেন এবং করছেন, সেরকম আমাদের পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন রাজ্যে তারাও কিন্তু ইকুয়ালি অ্যাক্টিভ। এর মধ্যে হয়তো জানেন আমাদের এই পশ্চিমবঙ্গের এই বারাসাতে একটা ঘটনা ঘটেছিল, যেগুলো আপনারা টিভির মাধ্যমে দেখেছিলেন। একজন জুয়েলারি শপে মানে খুব বাজে কথা বলেছে, তাকে ধরা হয়েছে। তারপরে এরকম 2-3টে ছোট ঘটনা কিন্তু অলরেডি ঘটেছে। এগুলো কিন্তু ছোট ঘটনা নয়। এইরকমভাবে এরা চেষ্টা করবে আমাদের নিজেদের মধ্যে একটা যে শান্তির যে পরিবেশ আমাদের মধ্যে রয়েছে, আমাদের এখানে যে আমরা সমস্ত হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম বিশেষে আমরা যে একসঙ্গে থাকি সেইটাকে নষ্ট করার, সেই দিকে আমাদের সজাগ রাখতে হবে। এবং সেই সজাগের যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পুলিশ বাহিনী, আমাদের যে সমস্ত বর্ডার এরিয়া সেদিকে বিএসএফ দেখাশোনা করছেন এবং আমাদের প্যারামিলিটারি ফোর্স ইকুয়ালি অ্যাক্টিভ। সেই রকমভাবে আমাদের জনতা আমরা যারা আছি তাদেরও আমাদের সেক্ষেত্রে আপনি যে বার্তা দিচ্ছেন তাতে এই সজাগ থাকার বিষয়টা শুধুমাত্র সেনা নয়, সর্বস্তরের সজাগ থাকবার সময় এই মুহূর্তে চলে এসেছে। এবং এখান থেকে স্যার যে বিষয়গুলো আমরা দেখলাম, অর্থাৎ সোপিয়ানের বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা জুড়ে একাধিক পোস্টার পড়েছে, টেরর ফ্রি কাশ্মীর গড়ে তোলার পোস্টার পড়েছে। শুধু তাই নয়, যে জঙ্গিরা লুকিয়ে রয়েছেন তাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো নির্ভরযোগ্য তথ্য কেউ বা কারা দিতে পারে, সেক্ষেত্রে পুরস্কার ঘোষণা করা হয়েছে 20 লক্ষ টাকা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একটি ছবি স্যার আপনাকে সঙ্গে রেখেই আমি দেখাতে চাইবো, যেখানে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর 7 সকালে আদমপুর এয়ারবেসে পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অপারেশন সিন্দুর জন্য বায়ুসেনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আর এরই পাশাপাশি অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠকও রয়েছে, লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক নরেন্দ্র মোদী। এখান থেকে আমি আবার স্যার আপনার কাছে আসবার চেষ্টা করব। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করা হবে না সে বার্তা দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই, বিশ্ববাসীর কাছে বার্তা দেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প সে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলছেন যে 2 পরমাণুধর শক্তিশালী দেশ কোনো রকম বড়সড় ঘটনা ঘটার আগে তিনি নাকি গোটা প্রক্রিয়া আটকে দিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য না করার যে স্টেপ, কিভাবে দেখছেন স্যার? এখন আমাদের ওরা নানান রকম অজুহাত এবং নানান রকমভাবে আমাদেরকে ভয় দেখানো, কর্নার করা চেষ্টা করবে। শুধু তাই নয়, ওরা আরও চেষ্টা করবে আন্তর্জাতিক মহলে একটা সিম্প্যাথি ক্রিয়েট করানো, যাতে ওদের প্রতি সবাই ভাবে যে না, পাকিস্তান ভীষণ ভালো, আমরা ওদের খারাপ। কিন্তু সে ঘটনাটা আর ঘটাবার কোনো রাস্তা নেই, কারণ যেরকম বিস্তারিতভাবে এবং খুব পরিষ্কারভাবে আমাদের সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো সারা বিশ্ব জেনে গেছে ওদের স্ট্যাটাসটা কী, পাকিস্তানের স্ট্যাটাসটা কী আছে। এবং এই পাকিস্তান কিন্তু এখন নিজেরাও জর্জরিত বিভিন্নভাবে। ওদের ওপাশে বালুচ যেরকমভাবে আক্রমণ করে এগিয়ে আসছে, সেই দিকে সামলাবে না। এপাশে জঙ্গি বাহিনী ওদের ওপর এখন যে চাপের সৃষ্টি করবে, যে তাদের যে ঘাঁটিগুলো ভেঙে গেছে, ধ্বংস হয়েছে, সেগুলো জঙ্গি বাহিনীও কিন্তু এখন পাকিস্তান গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করবে। এই যে সমস্ত বহু রকমের আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু পাকিস্তান এখন চলছে। যে সরকার আছে, যে সরকারের না আছে, একটা ইকোনমিক কন্ডিশন অত্যন্ত খারাপ এবং দেশের মানুষ
মানে খাবার মতো অবস্থা নেই, তাদের প্রচুর মানে কস্ট অফ লিভিং অনেক হাই হয়ে গেছে। ফলে এই সব কারণের জন্যে যে দেশটা এরকমভাবে জর্জরিত, তাদের এখন ভারতের সঙ্গে লড়তে আসা বা লড়াই করার যে মোহ, সেটা আমার মনে হয় শেষ হয়ে যাবে। এবং ভারত কিন্তু এই সুযোগটা ইচ্ছে করলে নিতে পারতো, ওদের মানে ভালোভাবে আক্রমণ করে ওদের ইয়ে করতে পারতো, কিন্তু ভারতের উদ্দেশ্য একদম তা নয়। ভারতের উদ্দেশ্য আজ যদি এই জঙ্গি বাহিনীকে খতম করা হয়, সেটা কিন্তু ভারতবর্ষের নিজের জন্যে খালি যে উপকার হবে তা নয়, এটা কিন্তু পাকিস্তানের আপামর জনতার উপকার হবে। হয়তো স্যার, এখান তাদের থেকে গতকাল নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন যে পাকিস্তান আজ জঙ্গি তোষণ করছে, জঙ্গিকে মদত দিচ্ছে, সেই জঙ্গিদের দ্বারাই পাকিস্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, পাকিস্তান ছিন্নভিন্ন হয়ে যেতে পারে, পাকিস্তান হয়তো আর পাকিস্তানের জায়গায় নাও থাকতে পারে, তাই তাদের জন্য জঙ্গি দমনটা ভীষণভাবে জরুরি। নিশ্চয়ই। কিন্তু তারপরেও যেভাবে জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনাদের দেখা গিয়েছে, সেটা কি সত্যি আদৌ পাকিস্তান করে উঠতে পারবে? না, সেটা পারবে না, সেই কথাটাই আমি বলতে যাচ্ছি যে সেটা এই জন্যে পারবে না কারণ ওরা মানে দে আর পারচেসড বাই দি জঙ্গি গ্রুপ। ওদের সরকারের যারা এখন সরকার চালাচ্ছে তারাই হোক বা সামরিক যে বসে আছে তা সেই ব্যক্তিই হোক, এরা কিন্তু মানে আদার ওয়ে রাউন্ড দিস পিপল আর স্পন্সার্ড বাই দ্য জঙ্গি গ্রুপ। জঙ্গি গ্রুপই কিন্তু এদের রেখেছে এবং জঙ্গি গ্রুপ এখন ওদের মাথার ওপরে রয়েছে, যার জন্যে জঙ্গি গ্রুপের এই যে যারা মারা গেল তাদের সৎকারের জন্যে, তাদের যে ক্রিমিয়েশনের জন্য গেল, সেখানে আর্মি অফিসার থেকে আরও আর্মি জেনারেলরা গেছেন, পুলিশের ডিজিপি পর্যন্ত গেছেন। এই যে ঘটনাগুলো, এগুলো তো চাক্ষুষ প্রমাণ করিয়ে দিচ্ছে যে জঙ্গিদের স্ট্যাটাস পাকিস্তানের কাছে কি, সেটা তো আর কারোর মনে সন্দেহ থাকা মানে কারণ নেই। একেবারে স্যার, এখান থেকে আমি আপনাকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করবো। আর ঠিক এই জায়গা থেকেই বোধহয় নরেন্দ্র মোদী বারংবার সেই জন্য এই কথাটাই বলেছেন যে জঙ্গিদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে বাড়তি কথা বলবার কোনো জায়গাই রাখা উচিত নয়। একদিকে অপারেশন সিন্দুরের একদম প্রথম পদক্ষেপেই নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। ভারতের প্রত্যাঘাত এবং সেই প্রত্যাঘাতে উড়িয়ে দেওয়া হয়েছিল 21টি লঞ্চ প্যাড। শুধু তাই নয়, পরবর্তীতে পাকিস্তানের বারবারন্ত যখন তারা টানা সাধারণ নাগরিক, ভারতীয় নাগরিকদের উপর হামলা করতে শুরু করে, তার প্রত্যাঘাতে উড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যাঘাত আনা হয়েছে ভারতের তরফ থেকে 8টি এয়ারবেসের উপরে। আর একাধিক জঙ্গি নিকেশ করা সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও যেমন জঙ্গিরা থেমে থাকছে না, তেমন থেমে থাকছে না ভারতীয় সেনাও। অপারেশন সিন্দুরের পর এবার অপারেশন কেল্লার যেমন একদিকে রয়েছে, উপত্যকায় জারি রয়েছে সন্ত্রাস দমন, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার। এবং তার পাশাপাশি যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক কোন ভাবে কি ভাবে পাকিস্তানকে আর কোনো রূপেই বরদাস্ত করবে না ভারত, তা স্পষ্ট করেছেন গতকাল রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। আরও একবার তার কিছুটা অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, যেখানে নিউক্লিয়ার ব্ল্যাকমেল থেকে শুরু করে বিভিন্ন কিছু, যে ধাপগুলো ভারত আর কোনোভাবেই পাকিস্তানের থেকে বরদাস্ত করবে না এবং কড়া প্রত্যাঘাত হানতে প্রস্তুত ভারত। কি বলছেন প্রধানমন্ত্রী, শুনুন। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार
और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। আর এখান থেকে খুব সংক্ষেপে আমি অমলেন্দু স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। স্যার, পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, কারণ দুষ্টের ছড়ার অভাব হয় না। তাই ভারতের তরফ থেকে প্রস্তুতি কতটা প্রস্তুত, বা যে কথা নরেন্দ্র মোদী যে বার্তা তিনি দিয়েছেন? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী কাল পুরো ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, যে যদি তারা আতঙ্কবাদীদের নিয়ে তাদের বলে যদি সজ্জিত হয়ে ভারতের বিরুদ্ধে কিছু করতে চায়, তার যোগ্য জবাব পাবে। এটা যে খালি শুধু পাকিস্তানের পক্ষে প্রযোজ্য তা নয়, কিন্তু এই চেতনা মানে এই যে সাবধান বাণী, এটা কিন্তু আমাদের আশেপাশে যে সমস্ত দেশ যারা নতুন করে চেষ্টা করছে আতঙ্কবাদীদের নিয়ে নিজেদের তৈরি করবার, এটা কিন্তু তাদেরও প্রচ্ছন্ন একটা সাবধান বাণী দেওয়া হলো। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ফলে আমাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে যারা নানান রকম স্বপ্ন দেখছে যে আমাদের 7 সিস্টারকে আউট করে দেবে বা আমাদের চিকেন নেক দিয়ে আমাদের ভয় দেখাবে, এইসব ফালতু কথা যেন তারা বন্ধ করে, তা নাহলে তাদের আবার বিপদ। একেবারেই স্যার, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে শুধু পাকিস্তান নয়, বকলমে বাংলাদেশ এবং এদের মতোই যারা ভারতের উপর কুনজর দিচ্ছে, তাদের জন্য একেবারেই বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। কিন্তু অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লার, এই অপারেশন কেল্লারে 3 জঙ্গি খতম হয়েছে যারা লস্করি তৈবার বলে জানা যাচ্ছে, কিন্তু তারা পেহেলগাঁও হামলার সঙ্গে কতটা জড়িত তার তদন্ত অবশ্যই জারি থাকবে, কারণ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ। আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।